হ্যালো বন্ধুরা, আজকে আমরা নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটির নাম হলো ভালুক ও খরগোশের বন্ধুত্ব। চলো তাহলে শুরু করা যাক। এক বনে ভালুক ও খরগোশ বাস করত। তাদের আকার এবং স্বভাবের মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও তারা সবসময় একসাথে ছিল। তারা বন জুড়ে ঘুরে বেড়াতো, খেলা করত, খাবার ভাগাভাগি করতে পছন্দ করত। একদিন সকালে বন ভ্রমণের সময় তারা একটি বড় গাছ দেখতে পেল। গাছটিতে উজ্জ্বল সুস্বাদু ফল দ্বারা ভরপুর ছিল। ভালুক এবং খরগোশ উভয়ই ফলগুলোর দিকে বিস্মিয়ে তাকিয়েছিল। তাদের মুখে জল এসে গেল। তারা উভয়ই ফলগুলো চাইছিল, কিন্তু তাদের একটি সমস্যা ছিল। ফলগুলো অনেক উপরে থাকার কারণে তারা ধরতে পারছিল না। ভালুক যেহেতু বড়, তাই সে ভাবল যে সে ফলগুলো ধরবে। সে পিছনে দাঁড়িয়ে তার পা যতটা সম্ভব উপরে দিয়ে ফলগুলো নিতে চাইল, কিন্তু ফলগুলো অনেক উপরে থাকায় সে ধরতে পারল না। সে আবার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। খরগোশ যেহেতু সে দ্রুত এবং চঞ্চল, তাই সে ভাবল যে সে লাফিয়ে ফলগুলো ধরতে পারবে। সে যতটা সম্ভব লাফালাফি করলো, কিন্তু সে ফলগুলো ধরতে পারল না। এখন দুজনেই হতাশ হয়ে একটি তর্ক শুরু করলো। ভালুক রেগে বলে, আমি বড়, তাই আমি ফলগুলো পেতে পারি। খরগোশ পাল্টা যুক্তি দিল, কিন্তু আমি বেশি লাফাতে পারি, তাই আমি ফলগুলো পাবো। তারা উভয়েই প্রথমে ফলগুলো তুলতে চাইছিল, কিন্তু ভাগাভাগি করতে অস্বীকার করছিল। ভালুক কিছুক্ষণ চিন্তা করলো, তারপর সে হেসে বলল, এটা তো দারুণ ধারণা। তারা উভয়েই বুঝতে পারলো যে একসাথে কাজ করলে তারা ফলগুলো তুলতে পারবে, যা তারা একা তুলতে পারছিল না। ভালুক খরগোশকে তার শক্তিশালী কাঁধের উপর তুলল। ভালুকের উপর দাঁড়িয়ে খরগোশ সহজেই ফলগুলো ধরতে পারল। যখন তারা যথেষ্ট ফল সংগ্রহ করলো, তখন তারা গাছের নিচে বসে হাসতে হাসতে খেতে লাগলো। যখন তারা খাচ্ছিল, তারা বুঝতে পারলো যে তারা তর্ক করে কতটা বোকা হয়েছে। তাদের বন্ধুত্বের গুরুত্ব ফলগুলোর চেয়ে অনেক বেশি। তারা বুঝতে পারলো যে দলবদ্ধভাবে কাজ করা এবং সহযোগিতা ফলের চেয়ে বেশি মূল্যবান। তারা একসাথে হাসলো এবং সিদ্ধান্ত নিল যে তারা সবসময় একে অপরকে সাহায্য